আসসালামু আলাইকুম। বেঙ্গলি কিচেনের আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ আর খুবই মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি। মাত্র কয়েকটা আলু আর 3 পিস পাউরুটি দিয়ে যে এত মজার একটা স্ন্যাক্স বানানো যায় সেটা এই রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না। বিকেলে চায়ের আড্ডায় এরকম একটা স্ন্যাক্স কিন্তু রাখতে পারেন, আর ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা অনেক পছন্দ করবে। তো চলুন আর দেরি না করে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের 5টা আলু, আর আলুটাকে আমি মাঝখান দিয়ে কেটে সেদ্ধ করে নিয়েছি যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, আর এর জন্য আগে আমি হাত দিয়ে এটাকে একটু ভেঙে নিচ্ছি। এবার একটা গ্লাসের সাহায্যে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমার কাছে যেহেতু পটেটো ম্যাশার নেই, তাই এখানে আমি গ্লাস দিয়েই ম্যাশ করে নিচ্ছি। আর এটাকে খুব ভালো করে ম্যাশ করতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দানা না থাকে। হাত দিয়ে ম্যাশ করলে এর মধ্যে দানা থেকেই যায়, তাই এখানে আমি গ্লাসটা ইউজ করেছি। আলুগুলো ভালো করে ম্যাশ করে একটা সাইডে রেখে এখানে দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ। এবার পরিমাণ মতো লবণ দিয়ে শুকনা মরিচগুলোকে খুব ভালো করে হাত দিয়ে ভেঙে নিব। ঝালটা আসলে যার যার ইচ্ছা অনুযায়ী, এর থেকেও বেশি ঝাল খেতে চাইলে 2-1টা মরিচ বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। এখানে কিন্তু কোনোভাবেই কাঁচা পেঁয়াজটা ইউজ করা যাবে না, তাহলে এটা পরবর্তীতে ভাজতে গেলে ভেঙে যাবে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দিব সরিষার তেল। এটা দিলে কিন্তু স্মেলটা খুবই ভালো আসে। এবার সব কিছুকে একসাথে ভালো করে মেখে নিব। তবে চাইলে এখানে হাফ চা চামচ পরিমাণ চাট মশলাও কিন্তু অ্যাড করতে পারেন। চাট মশলা দিলে এর টেস্টটা খুবই ভালো আসে, বাট আমার কাছে চাট মশলা না থাকায় আমি আর এখানে ইউজ করিনি। এবার একটা বাটিতে কিছুটা পানি নিয়ে এর মধ্যে প্রথমে একটা পাউরুটি দিয়ে ভিজিয়ে নিব, তারপর এটাকে ভালো করে চেপে এর পানিটা ফেলে দিতে হবে। ঠিক একইভাবে আরও 2টা পাউরুটি পানিতে ভিজিয়ে নিয়ে তারপর এর পানিটা চিপে ফেলে দিব। এবার এই স্ন্যাক্সটাকে একটু ক্রিস্পি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। তবে চাইলে এখানে কর্নফ্লাওয়ারও কিন্তু দিতে পারেন। এবার সেই পাউরুটি সহ সব উপকরণ একসাথে খুব ভালো করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এই ডো থেকে কিছুটা নিয়ে একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো তৈরি করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে বলের মধ্যে যাতে কোনো প্রকার ফাটল না থাকে, তাহলে এটা ভাজতে গিয়ে ভেঙে যাবে। এই তো বলটা তৈরি হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি সবগুলো বল বানিয়ে নিব, আর বলগুলো কিন্তু সব একই সাইজের হতে হবে। আমার এখানে 5টা আলু আর মাত্র 3 পিস পাউরুটি দিয়ে এরকম 12টা বল হয়েছে। এবার এগুলোকে নিয়ে সরাসরি ভাজতে চলে যাব। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তেলটা মিডিয়াম গরম করে এবার এর মধ্যে সেই বলগুলো দিয়ে দিব। তেলটা কিন্তু একেবারে গরম করে নেওয়া যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথে বলগুলো পুড়ে যাবে। এটাকে এরকম তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু গড়িয়ে গড়িয়ে নিয়ে ভেজে নিতে হবে, আর চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লোতে থাকবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই দেখবেন এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি মাত্র 4টা বল দিয়ে ভেজে নিচ্ছি। একেবারে বেশি পরিমাণে ভাজতে গেলে দেখা যাবে এগুলো ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন এগুলোকে তেল থেকে তুলে নিব। একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি, এতে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা এই টিস্যু শুষে নেবে। আর এই স্ন্যাক্সটাতে পাউরুটি দেওয়ার কারণ হচ্ছে এটা যাতে তেলে দিলে সহজেই ভেঙে না যায়। পাউরুটি ছাড়া শুধুমাত্র আলু দিয়ে এটা বানালে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ভেঙে যেত। ঠিক একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এই স্ন্যাক্সটা বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার। এর উপরটা থাকে হালকা ক্রিস্পি আর ভেতরটা একদম সফট। নিত্য নতুন এরকম আরও সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।